প্রত্যেকটা নবীকে তিনটা করে জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নাম্বার হলো প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্ব নবীর মুজিজা হলো আমার ভাইরা 23 বছরের জিন্দেগি, একদিন 2 দিন নয়, 23 বছর ধরে তিল তিল করে বিশ্ব নবীর উপর ফুরকান নামে কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীর মুজিজা হলো একদিন একজন ইহুদি মহিলা বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন তো শান্তির ধর্মের নাম কি? ইসলাম। আসতে বলবেন না, শান্তির ধর্মের নামটা কি? আমার ভাইরা, এই ইসলাম, এই ধর্ম আমি গ্রহণ করতে চাই। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওগো নবী, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা দেন। আমি আর কোনোদিন বেধর্মী থাকতে চাই না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন আলা হয়ে, দিন আলা হয়ে আমি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে জীবন যাপন করতে চাই। যেন আমি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, যেন আমার নামটা মুসলমানের খাতায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলাটি ইসলাম কবুল করলেন, দিন গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, নবীজি মহিলাকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে কলেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, বাড়িতে চলে যায়। কিছুদিন পর হঠাৎ করে তার একটা যুবতী মেয়ে ছিল, মেয়েটি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, সমস্ত গর্তের লোক তাকে বলল, ইসলাম কবুল করেছ, দিন গ্রহণ করেছ, নিজের বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছ। নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এই জন্য তোমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। গোত্রের লোকেরা, বংশের লোকেরা বলছে, ওগো তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অল্প সময়ের মধ্যেই তোমার মেয়ে, যুবতী মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মেয়েটাকে দাফন করলেন, কবরস্থ করলেন। এ আসে এক কথা বলছে, ও আসে এক কথা বলছে, একের পর এক যখন কানে বাজতেই লাগলো, সবাই দোষ দিতেছেন ইসলাম কবুল করার কারণে, দিন গ্রহণ করার কারণে, বাপদাদার ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে, নতুন ধর্ম গ্রহণ করার কারণেই তোমার সন্তান মৃত্যুবরণ করল। বাপ মা আর থামতে পারলেন না, বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সবেমাত্র ইসলাম কবুল করেছে, সবেমাত্র ঈমান গ্রহণ করলাম, নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি, আপনার ইসলাম দিন কবুল করলাম, আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলাম। আমার সন্তান যুবতী একটা মেয়ে ছিল, কয়েকদিন আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, সমস্ত মানুষেরা বলতেছেন ইসলাম কবুল করার কারণেই নাকি আমার মেয়েটা মারা গেল, আপনি এখন বলেন। নবী আমার বলল, ওগো মহিলা,
কোথায় তোমার মেয়েকে দাফন দিয়েছো, কবরস্থ করেছো, আমাকে সেখানে নিয়ে যাও। বিশ্বনবীকে সঙ্গে করে নিয়ে পিতামাতা চলে গেলেন ওই পাহাড়ের কাছে, যেখানে মেয়েটাকে দাফন করা হয়েছিল চলে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে নিচে দাঁড়ায়া নবীজিকে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই দেখেন ওইখানে আমার মেয়েকে কবরস্থ করা হয়েছে। আমার ভাইরা, নবীজি সঙ্গে সঙ্গে কবরের দিকে লক্ষ্য করে বলতেছেন, আমাতুল্লাহি ইয়াদুকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওগো মেয়ে, আমি নবী তোমাকে ডাকতেছি, ওই আল্লাহর নামের কসম দিয়ে বলতেছি, তোমাকে ডাকতেছি, তুমি কবর থেকে উঠে আসো। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে মেয়েটি কবর ফেটে বের হয়ে আসলেন। এসে তার পিতা এবং মাতা দাঁড়ায় আছে, মায়ের বুকের মধ্যে পড়ে গেলেন। ছোট বাচ্চা যেভাবে কান্দে, আমার ভাইরা মাকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন, বাবাকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন। নবী এবার মেয়েটাকে প্রশ্ন করলো, গো মেয়ে, তুমি এখন বলো তোমার বাপ মার কাছেই থাকবে না যেখান থেকে উঠে এসেছো সেখানে থাকবে? মেয়েটি বলতেছে, না রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটি বলতেছে যে আমি যেখানেই ছিলাম সেখানেই থাকবো, বাপ মার কাছে থাকবো না। মেয়েটিকে প্রশ্ন করা হলো, কেন? বলছি, ওই বাপ মার অভাবটা আমার রব পূরণ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমি বাপ মার কাছে যতটুকু শান্তি পাই নাই, তার থেকে অধিক বেশি শান্তি আমি আমার রবের কাছে পেয়েছি। এই জন্য বাপ মার কাছে না, আমি আমার রবের কাছে থাকতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা তো দুনিয়াতে ব্যস্ত। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমার বাপ মাও যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন ভালো থাকুক, আমার জন্য যেন আমার বাপ মার কষ্ট, মনটির যেন কষ্ট যেন দূর হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, যেন চিন্তা না করে। আমি আমার পিতা মাতার কাছ থেকে তাদের চাইতে আমি আমার রবের কাছেই সবচেয়ে বেশি ভালো আছি। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়াতেই বেশি ভালো থাকতে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করি মরে গেলে কষ্ট পাবো, মরে গেলেই তো জাহান্নাম, মরে গেলেই বুঝি কষ্ট, যাক দুনিয়ার শান্তিটা একটু শান্তি থেকে যায়, কথা কোন ঠিক কিনা? আর কয়দিন বাঁচবো, আনন্দ ফুর্তি করি একটু, কথা কোন ঠিক কিনা? এটাই তো আমরা ভাবি, এটাই তো আমরা ভাবি যে দুনিয়াতেই যে কয়দিন বেঁচে থাকবো আনন্দ ফুর্তি উল্লাস করে নি, মরে গেলে তো আর কিছু করতে পারবো না। কিন্তু এর থেকেও যে আপনার বড় জান্নাত, বড় আনন্দময়, বড় জায়গা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন তিনি আমার রব, সেই জায়গাটা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এ তো কি দুনিয়াতে কি দেখছি আমরা, দুনিয়াতে কি দেখছি আমরা, দুনিয়াতে কি খাচ্ছি আমরা, এর থেকেও হাজার গুণ ভালো ভালো জিনিস আমার রব আমাকে আপনাকে খাওয়াবে। জোরে বলি আল্লাহ। দুনিয়াতে সামান্য একটা স্ত্রী নিয়ে আমরা ব্যস্ত, আল্লাহ জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর হুর আপনি কখনো দেখেন নাই, এত সুন্দর চেহারা কখনো আপনি দেখেন নাই, দেখলেই আপনার টাচকি লেগে যাবে। আল্লাহ এত সুন্দর চেহারা, এটা আমার আপনার জন্যই আল্লাহ জান্নাতের মধ্যে হুর তৈরি করে রেখেছেন। একদিন দুই দিন না, যেদিন থেকে আপনি ভালো আমল করেছেন সেই দিন থেকে আপনি রব আপনার জন্য তৈরি করে রেখেছেন। আপনি দুনিয়াতে আছেন, ওই জান্নাতের মধ্যে হুর বসে আছে আপনার জন্য, আপনার অপেক্ষায়। এখন বাড়িতে গিয়ে খবরদার এই কথা বলেন না, হুজুর বলেছে নামাজ পড়লে জান্নাতের মধ্যে হুর পাবো। স্ত্রী বলবে 23 বছর 43 বছর সংসার করলাম, আর তুমি আমাকে বাদ দিয়ে হুরের সাথে জান্নাতে যাবা? থামো, তোমার যাওয়া নিচ্ছে নাকি? হ্যাঁ, 43 বছর সংসার করলাম, তুমি মরার পরে হুরলি থাকবা, আমি কোনটা যাব? আমার ভাইরা, আপনার হুর আপনি চাওয়া লাগবে না, আপনার কাজের বিনিময় আল্লাহ আপনাকে হুর দিয়েই দিয়েছে, চতুর্দিক দিয়ে ঘিরবে।
আপনি কি খাবেন আশা করবেন, আপনি আশা করবেন, মনে প্রকাশ করার দরকার নেই যদি এই গাছের একটা ফল খেতে পারতাম, সঙ্গে সঙ্গে হুরেরা আপনার সামনে হাজির, ফল নিয়ে হাজির। খালি আশা করবেন, মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন, একটু মনে মনে ভাববেন, খেতে পারলেই বুঝি ভালো হতো। হুরেরা আপনার জন্য প্রস্তুত, ফল নিয়ে প্রস্তুত। কি দেখবেন আপনি দুনিয়াতে, কি দেখছেন আপনি? কিছুই দেখেন নেই, স্যাম্পল। এটা কি দুনিয়াটা কি বলেন একটু? ব্যবসা করতে গিয়ে আগে ব্যবসার স্যাম্পল দেখায় না? এই দেখায় কি? দেখ আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে
করছো আদর মাগো তুমি পরাণ ভরে। কিন্তু দেখি যখন জেগে নয় দেখতে স্বপন, কিন্তু দেখি যখন জেগে নয় দেখতে স্বপন, তখনই দু চোখ বেয়ে বেদনার অশ্রু ঝরে পড়ে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। বাজাজ মোহতারাম, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দরুদ সালামটুকু পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা গাইলাম কার? খুশি হবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যখন আমার কোনো বান্দা আমার দিকে এক কদম সামনের দিকে আগায় আসে, আমি আল্লাহ তার দিকে দুই কদম পাও বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে রহমত, আমার রহমত দৌড়ায় যায়। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা যদি দৌড়ে দৌড়ে আসে, আমার নিয়ামত বান্দার কাছে দূরত্ব পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দা আল্লাহর কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে। যদি আমরা সেই রাস্তায় যেতে না পারি তাহলে কোনো লাভ নাই। আর যদি আমি আমার রবকে একটাবার খুশি করতে পারি তাহলেই আমার আপনার জীবনটা সাকসেস। কথা বলেন ঠিক কিনা? একটা বার, যদি বেশি না, রবকে যদি একটা বার খুশি করতে পারি তাহলেই আমার আপনার জীবন সাকসেস। রবকে খুশি করতে পারলে দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। এ দুনিয়াতেও কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো টেনশন, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন তার গোত্রে, তার বংশে। এরকম করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম করে শেষ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? শেষ নবীর উম্মত হতে পেরেই আমাদের জীবনটা আমরা ধন্য মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ নবীর উম্মত হয়ে জীবনটা সাকসেস, ধন্য ঠিক, কিন্তু আমরা শেষ নবীর উম্মতের আমরা কাজ করতে পারি কিন্তু করি না। এটা না, পারি কিন্তু করি না।
আমরা পারি কিন্তু করি না, চেষ্টাও করি না। করি তো না, কিন্তু করার চেষ্টাও করি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নবী দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা করে জিনিস দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা করে জিনিস দিয়েছেন? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবীকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে 3টা করে জিনিস দিয়ে পাঠিয়েছেন। 1 নাম্বার হলো প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে কি দিয়েছেন? ওহী। 2 নাম্বার হলো হোসনে খুলক, উন্নত মানের চরিত্র। 3 নাম্বার হলো মুজিজা। আমার ভাইরা, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়েছেন, এই 3টা জিনিস দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। মুজিজা এমন একটা মুজিজা আমার ভাইরা, যেই মুজিজা হলো প্রত্যেকটা জিনিসকে, যে কোনো জিনিসকে ধ্বংস করার একমাত্র লাঠি। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো জিনিসকে ধ্বংস করার একমাত্র লাঠি। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত মানের চরিত্র দিয়েছিলেন। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন চরিত্র দিয়েছিলেন, এমন সুন্দর চেহারা দিয়েছিলেন। আমার ভাইরা, আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে পাগল হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমন চেহারা দিয়েছিলেন, উন্নত মানের চরিত্রও দিয়েছিলেন। এমন চেহারা দিয়েছিলেন, যেমন চেহারা দিয়েছিলেন তেমন চরিত্রও দিয়েছিলেন, যেই চরিত্র দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজ মিশরের স্ত্রী বিভ্রান্তর মধ্যে ফেলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ওহী দিয়েছিলেন, উন্নত মানের চরিত্রও দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজাও দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন লাঠি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জোরে বলে আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মূসা তোমার হাতে ওটা কি? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসা। জোরে বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব, আমার হাতে হলো এটা লাঠি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মূসা তোমার হাতে ওটা লাঠি, ঠিক আছে, তুমি কি জানো এই লাঠি দ্বারা কি হয়? এই লাঠির একটা কাজ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব, ও মালিক, আমি তো জানি না এই লাঠি দ্বারা কি হয়। এই লাঠি দ্বারা আমি এটাই জানি, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠির মাধ্যম দিয়ে আমি গাছের পাতাগুলো ভেঙে ভেঙে বকরিকে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি পথ চলি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা হাতের লাঠিটা ছেড়ে দাও। যখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিখানা ছেড়ে দিলেন,
সঙ্গে সঙ্গে অজগর সাপে পরিণত হয়ে গেল। আমার ভাইরা, এই লাঠি মার্কা সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জাদুকরদের হিংস্র প্রাণীগুলো গিলে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাদুকররা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো মুসা, আল্লাহর নবী মুসা, জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরাই দেখাও। জাদুকররা জাদুর মন্ত্র পড়ল। জাদুর মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের যতগুলো জিনিস ছিল হিংস্র প্রাণী হয়ে গেলেন। বাঘ, ভাল্লুক, সিংহ হয়ে গেল, অজগর সাপ হয়ে গেল। আমার ভাইরা, প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো পয়গম্বর মুসার দিকে হা করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত প্রাণী দেখে যখন ভয় পেয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, চিন্তায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি মনে করো না একজন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে একাই মাঠে নামায় দিয়েছি। মুসা, ভয় করার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। মুসা, তুমি মনে করো না একজন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে একাই মাঠে নামায় দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। আবার ভাইরা, আবু সাঈদ একাই মাঠে ময়দানে একাই বুক পেতে দিলেন। এক আবু সাঈদ দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে শত শত আবু সাঈদ রাজপথে জীবন দিতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? মারামারি করে, গন্ডগোল করে, সন্তান চাঁদাবাজি করে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে যুবকদের তাজা রক্তের বিনিময়ে। কথা কোন ঠিক কিনা? আইন দিয়ে দেশ শাসন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে যুবকদের তাজা রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এক আবু সাঈদ রক্ত দেওয়ার কারণে শত শত আবু সাঈদ ওই মুহূর্তেই জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মুসা, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি মনে করো না একজন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে একাই মাঠে নামায়া দিয়েছি। মুসা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সঙ্গে আমি রব আছি। জোরে বলি আল্লাহু আকবার। ওই সময় আবু সাঈদ চিন্তা করেছিল, আমি একা নাই, আমার সঙ্গে আমার রব আছে, যার কারণে পুলিশের সামনে, বুলেটের সামনে একাই আবু সাঈদ একা না। ওই সময় এত মনোবল, এত ইমানি শক্তি হয়েছিল, সে মনে করেছিল আমি একা না, আমি একা আবু সাঈদ না, আমার পিছে হাজার হাজার আবু সাঈদ রেডি হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? ইমানি বল এত মজবুত, এত শক্তি হয়েছিল। আবু সাঈদ সেই সময় একা মনে করেছিল না, মনে ভাবছিল আমার রব আমার সাথে আছে, যার কারণেই বুলেটের সামনে একাই দুই হাত টান টান করে দিয়ে বুক পেতে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? এক আবু সাঈদের বিনিময় হাজার হাজার আবু সাঈদ জীবন দিতে প্রস্তুত। আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি মনে করো না তোমাকে একজন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে একাই ময়দানে নামায় দিয়েছি। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামটা লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেল। সাপটা হা করলেন, সমস্ত জাদুকরদের সমস্ত হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেললেন। সমস্ত জাদুকর আশ্চর্য হয়ে গেল।
জাদুকররা মনে মনে বলল, আমরা যেটা দেখালাম সেটা হলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখালেন এটা তো জাদু না, কারণ জাদুকে জাদু কখনো খেতে পারে না। যেটা মুসা দেখালেন এটা হয়তো জাদুর বাপ নাই দাদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, তার লাঠি মার্কা মুজিজাও দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো মানুষ নাই লাঠি দিয়ে অজগর সাপ বানাতে পারবে? আমার ভাইরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সুন্দর, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর গলা দিয়েছিলেন। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলা থেমে যেতেন। জোরে বলে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলা উড়া বন্ধ করে দিয়ে থেমে যেতেন। সমস্ত পাখিগুলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে ধরতেন। যতক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত পাখিগুলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শুনতেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, আমাদের দেশের কামাররা যখন অস্ত্র বানায়, লোহাটাকে আগে সুন্দর করে আগুনে পোড়ায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা ঘুমায় আছেন নাকি? আমাদের দেশের কামার যখন লোহা দিয়ে কোনো অস্ত্র বানানোর চিন্তা ভাবনা করে, লোহাটাকে আগে সুন্দর করে আগুনে পোড়ায়। কথা বলেন ঠিক কিনা? আগুনে পোড়ানোর পর লোহাটা লাল টকটকে হয়ে যায়। এরপরে লোহা দিয়ে, মুগুর দিয়ে, হাতুড় দিয়ে পিটায়া যেমন ইচ্ছা তেমন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো চিন্তা ভাবনা করতেন অস্ত্র বানাবো, লোহাটাকে হাতে নিতেন, বিসমিল্লাহ বলে চাপ দিতেন, লোহা গলে হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে টস টস করে পানি পড়তেন। জোরে বলে আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইচ্ছা তেমন অস্ত্র বানাতে পারতেন। আমার ভাইরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজাও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই লোহাটাকে হাত দিয়ে চাপ দিয়ে লোহাটাকে গলাবে এমন মানুষ আর দুনিয়াতে নাই। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তার মুজিজাও নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইচ্ছা করতেন তক্তার উপরে উঠতেন, বিনা ইঞ্জিল বিনা মেশিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তার উপরে উঠে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন খুশি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন খুশি তেমন করে 1 মাসের পথ তক্তার উপর উঠে 1 মাসের পথ অতিক্রম করতেন। আবার সন্ধ্যার সময় ওই তক্তার উপর উঠে 1 মাসের পথ অতিক্রম করতেন। আমার ভাইরা, সুলাইমান নাই, তার মুজিজাও নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ পারবে না যে তক্তার উপর উঠে বিনা ইঞ্জিলে বিনা মেশিনে ওই সুলাইমানের উপর সুলাইমানের মতো হাওয়ায় উড়ে বেড়াতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো জন্ম অন্ধ লোকের চোখে যদি বিসমিল্লাহ বলে হাতটা বোলাতেন, জন্ম অন্ধ ভালো হয়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার। যদি কোনো কুষ্ঠরোগ, শরীরে কুষ্ঠরোগ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে ফু দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যদি মনে করতেন হাতে মাটি নিয়ে, এক মুষ্ঠ মাটি নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিলে পাখি হয়ে উড়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, তার মুজিজাও দুনিয়াতে নাই। আমার ভাইরা, পৃথিবীর এমন কোনো মানুষ পারবে না মাটি বিসমিল্লাহ বলে ফু দিয়ে ছেড়ে দিলে পাখি হয়ে উড়ে যাবে। জন্ম অন্ধর চোখে বিসমিল্লাহ বলে হাত দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যাবে। কুষ্ঠরোগের গায়ে বিসমিল্লাহ বলে ফু দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। পৃথিবীতে এমন আর কোনো মানুষ দেখা যাবে তার মানে হলো নবীরা আসছিল, মুজিজা সঙ্গে করে নিয়ে এসেছিলেন, নবীরাও নাই, তার মুজিজাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, আমার আপনার নবীকে এক নয় দুই নয় প্রায় 3000 মুজিজা দিয়েছিলেন। জোরে বলে আল্লাহ। 1000 2000 না, 100 200 না, প্রায় 3000 মুজিজা নবীজিকে দিয়েছিলেন। তার এক নাম্বার মুজিজা হলো কোরআন। আমার ভাইরা, যেই কোরআনকে আমরা পেয়েছি, এই কোরআনটা একদিন 2 দিন নয়, বিশ্ব নবীর 23 বছরের জিন্দেগির কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত জুমায় আলোচনা করছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগান্বিত লোক ছিলেন, ইচ্ছা করলেই আল্লাহর সঙ্গে ঝগড়া করতেন। কথা বলেন ঠিক কিনা? কি বলেছিলাম না গত জুমায়? ইচ্ছা করলেই কি করতেন? ঝগড়া করতেন। যেটা যারা দরকার ছিল সেটাই আল্লাহর কাছ থেকে জানতেন। কথা বলেন ঠিক কিনা? সেটাই জানতেন। গত জুমায় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলতেছেন, মূসা রে, আমার চোখে ঘুম নাই। মূসা বলতেছেন, আল্লাহ আমি যদি না ঘুমাই আমার তো ভালো লাগে না, একদিন না ঘুমাইলে আমার তো ভালো লাগে না। আমার ভাইরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কেন ঘুমাও না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে, তুমি একটা গিলাস, কাচের গিলাস হাতে ধরে রাখো। কিন্তু মূসা বললেন, আমি হলাম নবী মূসা কালিমুল্লাহ, আর এই নবীকে তুমি সামান্য একটা কাজ দিতেছো, গিলাস ধরার কাজ, এটাকে শোভা পায়? তাই বলছিল না যে আমি হলাম নবী, তুমি আমাকে বলছো ওই গিলাস ধরে রাখতে, এটা কি সম্ভব? আমাকে কেন এই কথা বলছো? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস ধরে রাখলেন। আমার ভাইরা, কতক্ষণ গিলাস ধরে রাখতে পারবে? ত্রন্দা চলে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে যখন ঘুমটা চলে আসলেন, গিলাসটা পড়ে ভেঙে গেলেন। আল্লাহ প্রশ্ন করলো, মূসা গিলাস কেন ভাঙলো? আল্লাহ বলতেছেন, মূসা গিলাস কেন ভাঙলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দোষটা কার? দোষটা কার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রব, গিলাস কেন ভাঙলো? দোষ তো তোমার। হুজুর একটা কথা আছে। আমার ভাইরা, তাহলে পৃথিবীতে যতগুলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে 3টা করে জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নাম্বার হলো প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্ব নবীর মুজিজা হলো, আমার ভাইরা, 23 বছরের জিন্দেগি, একদিন 2 দিন নয়, 23 বছর ধরে তিল তিল করে বিশ্ব নবীর উপর
ফুরকান নামে কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীর মুজিজা হলো একদিন একজন ইহুদি মহিলা বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন তো শান্তির ধর্মের নাম কি? ইসলাম। আসতে বলবেন না, শান্তির ধর্মের নামটা কি? আমার ভাইরা, এই ইসলাম, এই ধর্ম আমি গ্রহণ করতে চাই। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওগো নবী, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা দেন। আমি আর কোনোদিন বেধর্মী থাকতে চাই না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনওয়ালা হয়ে, দ্বীনওয়ালা হয়ে আমি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে জীবন যাপন করতে চাই। যেন আমি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, যেন আমার নামটা মুসলমানের খাতায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলাটি ইসলাম কবুল করলেন, দ্বীন গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, নবীজি মহিলাকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে কলেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, বাড়িতে চলে যায়। কিছুদিন পর হঠাৎ করে তার একটা যুবতী মেয়ে ছিল, মেয়েটি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, সমস্ত গর্তের লোক তাকে বলল, ইসলাম কবুল করেছ, দ্বীন গ্রহণ করেছ, নিজের বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছ। নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এই জন্য তোমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। গর্তের লোকেরা, বংশের লোকেরা বলছে, ওগো তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অল্প সময়ের মধ্যেই তোমার মেয়ে, যুবতী মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মেয়েটাকে দাফন করলেন, কবরস্থ করলেন। এ আসে এক কথা বলছে, ও আসে এক কথা বলছে, একের পর এক যখন কানে বাজতেই লাগলো, সবাই দোষ দিতেছেন ইসলাম কবুল করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, বাপদাদার ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে, নতুন ধর্ম গ্রহণ করার কারণেই তোমার সন্তান মৃত্যুবরণ করল। বাপ মা আর থামতে পারলেন না, বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সবেমাত্র ইসলাম কবুল করেছে, সবেমাত্র ঈমান গ্রহণ করলাম, নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি, আপনার ইসলাম দ্বীন কবুল করলাম, আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলাম। আমার সন্তান যুবতী একটা মেয়ে ছিল, কয়েকদিন আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, সমস্ত মানুষেরা বলতেছেন ইসলাম কবুল করার কারণেই নাকি আমার মেয়েটা মারা গেল, আপনি এখন বলেন। নবী আমার বলল, ওগো মহিলা, কোথায় তোমার মেয়েকে দাফন দিয়েছো, কবরস্থ করেছো, আমাকে সেখানে নিয়ে যাও। বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে পিতামাতা চলে গেলেন ওই পাহাড়ের কাছে, যেখানে মেয়েটাকে দাফন করা হয়েছিল। চলে গেলেন পাহাড়ের কাছে, গিয়ে নিচে দাঁড়ায়া নবীজিকে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই দেখেন ওইখানে আমার মেয়েকে কবরস্থ করা হয়েছে। আমার ভাইরা,
নবীজি সঙ্গে সঙ্গে কবরের দিকে লক্ষ্য করে বলতেছেন, আমাতুল্লাহি ইয়াদুকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওগো মেয়ে, আমি নবী তোমাকে ডাকতেছি, ওই আল্লাহর নামের কসম দিয়ে বলতেছি, তোমাকে ডাকতেছি, তুমি কবর থেকে উঠে আসো। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে মেয়েটি কবর ফেটে বের হয়ে আসলেন। এসে তার পিতা এবং মাতা দাঁড়ায় আছে, মায়ের বুকের মধ্যে পড়ে গেলেন। ছোট বাচ্চা যেভাবে কান্দে, আমার ভাইরা মাকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন, বাবাকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন। নবী এবার মেয়েটাকে প্রশ্ন করলো, গো মেয়ে, তুমি এখন বলো তোমার বাপ মার কাছেই থাকবে না যেখান থেকে উঠে এসেছো সেখানে থাকবে? মেয়েটি বলতেছে, না রাসূলুল্লাহ, ইয়া গায়বাল্লাহ নবী, আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটি বলতেছে যে আমি যেখানেই ছিলাম সেখানেই থাকবো, বাপ মার কাছে থাকবো না। মেয়েটিকে প্রশ্ন করা হলো, কেন? বলছি, ওই বাপ মার অভাবটা আমার রব পূরণ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমি বাপ মার কাছে যতটুকু শান্তি পাই নাই, তার থেকে অধিক বেশি শান্তি আমি আমার রবের কাছে পেয়েছি। এই জন্য বাপ মার কাছে না, আমি আমার রবের কাছে থাকতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা তো দুনিয়ায় ব্যস্ত। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমার বাপ মাও যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন ভালো থাকুক, আমার জন্য যেন আমার বাপ মার কষ্ট, মন্ত্রীর যেন কষ্ট যেন দূর হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, যেন চিন্তা না করে। আমি আমার পিতা মাতার কাছ থেকে তাদের চাইতে আমি আমার রবের কাছেই সবচেয়ে বেশি ভালো আছি। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়াতেই বেশি ভালো থাকতে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করি মরে গেলে কষ্ট পাবো, মরে গেলেই তো জাহান্নাম, মরে গেলেই বুঝি কষ্ট, যাক দুনিয়ার শান্তিটা একটু শান্তি থেকে যায়, কথা কোন ঠিক কিনা? আর কয়দিন বাঁচবো, আনন্দ ফুর্তি করি একটু, কথা কোন ঠিক কিনা? এটাই তো আমরা ভাবি, এটাই তো আমরা ভাবি যে দুনিয়াতেই যে কয়দিন বেঁচে থাকবো আনন্দ ফুর্তি উল্লাস করে নি, মরে গেলে তো আর কিছু করতে পারবো না। কিন্তু এর থেকেও যে আপনার বড় জান্নাত, বড় আনন্দময়, বড় জায়গা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন তিনি আমার রব, সেই জায়গাটা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এ তো কি দুনিয়াতে কি দেখছি আমরা, দুনিয়াতে কি দেখছি আমরা, দুনিয়াতে কি খাচ্ছি আমরা, এর থেকেও হাজার গুণ ভালো ভালো জিনিস আমার রব আমাকে আপনাকে খাওয়াবে। জোরে বলি আল্লাহ। দুনিয়াতে সামান্য একটা স্ত্রী নিয়ে আমরা ব্যস্ত, আল্লাহ জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর হুর আপনি কখনো দেখেন নাই, এত সুন্দর চেহারা কখনো আপনি দেখেন নাই, দেখলেই আপনার টাস্কি লেগে যাবে। আল্লাহ এত সুন্দর চেহারা, এটা আমার আপনার জন্যই আল্লাহ জান্নাতের মধ্যে হুর তৈরি করে রেখেছেন। একদিন দুই দিন না, যেদিন থেকে আপনি ভালো আমল করেছেন সেই দিন থেকে আপনি রব আপনার জন্য তৈরি করে রেখেছেন। আপনি দুনিয়াতে আছেন, ওই জান্নাতের মধ্যে হুর বসে আছে আপনার জন্য, আপনার অপেক্ষায়। এখন বাড়িতে গিয়ে খবরদারি কথা বলেন না, হুজুর বলেছে নামাজ পড়লে জান্নাতের মধ্যে হুর পাবো। স্ত্রী বলবে 23 বছর 43 বছর সংসার করলাম, আর তুমি আমাকে বাদ দিয়ে হুরের সাথে জান্নাতে যাবা? থামো, তোমার যাওয়া নিচ্ছে নাকি? হ্যাঁ, 43 বছর সংসার করলাম, তুমি মরার পরে হুরলি থাকবা, আমি কোনটা যাব? আমার ভাইরা, আপনার হুর আপনি চাওয়া লাগবে না, আপনার কাজের বিনিময় আল্লাহ আপনাকে হুর দিয়েই দিয়েছে, চতুর্দিক দিয়ে ঘিরবে। আপনি কি খাবেন আশা করবেন, আপনি আশা করবেন, মনে প্রকাশ করার দরকার নেই, যদি এই গাছের একটা ফল খেতে পারতাম, সঙ্গে সঙ্গে হুরের আপনার সামনে হাজির, ফল নিয়ে হাজির। খালি আশা করবেন, মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন, একটু মনে মনে ভাববেন, খেতে পারলেই বুঝি ভালো হতো। হুরেরা আপনার জন্য প্রস্তুত, ফল নিয়ে প্রস্তুত। কি দেখবেন আপনি দুনিয়াতে? কি দেখছেন আপনি? কিছুই দেখেন নেই, স্যাম্পল। এটা কি দুনিয়াটা? কি
বলেন একটু। ব্যবসা করতে গিয়ে আগে ব্যবসার স্যাম্পল দেখায় না? এই দেখায় কি দেখায়?